সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বিশেষ সংবাদ বুলেটিন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। শীর্ষ আদালতের নির্দেশে অবশেষে প্রকাশিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত ভোটার তালিকার প্রথম পর্ব। আগামীকাল অর্থাৎ শনিবার এই তালিকা জনসমক্ষে আসবে। কারা ভোটার হওয়ার যোগ্য আর কাদের নাম এখনও আটকে রয়েছে বিচারকদের টেবিলে, সবটাই পরিষ্কার হতে চলেছে আগামীকাল। বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন এবং প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম মেরুদণ্ড হল ভোটার তালিকা। আর সেই তালিকা নিয়ে দীর্ঘ টালাবাহানার পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশ মেনে আগামীকাল শনিবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। তবে এই তালিকাটি কি একদম চূড়ান্ত? কমিশনের বক্তব্য অনুযায়ী এটি একটি প্রক্রিয়ার শুরু মাত্র। এরপর ধাপে ধাপে আরও অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানানো হয়েছে, ২৮শে ফেব্রুয়ারির এই ভোটার লিস্টে মূলত খসড়া তালিকায় থাকা প্রায় ৭,৮,০০,০০০ ভোটারের সকলের নামই রাখা হবে। তবে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য থাকছে। তালিকায় স্পষ্ট করে দেয়া হবে যে সংশ্লিষ্ট ভোটার কি ভোট দেওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য নাকি তার নাম এখনও যাচাই করা বাকি। অর্থাৎ এই তালিকা থেকে প্রত্যেক ভোটার নিজের বর্তমান স্ট্যাটাস বা স্থিতি জেনে নিতে পারবেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে এসআইআরের কাজ যতদূর এগোবে তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী যাচাই এবং নিষ্পত্তির কাজ ঠিক কতটুকু সম্পন্ন হল তা সরাসরি আমজনতাকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যে সমস্ত ভোটারের তথ্য আগামীকালকের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে তাদের নাম তালিকায় কোনো অতিরিক্ত মন্তব্য ছাড়াই শুধু উল্লেখ করা থাকবে। কিন্তু যাদের তথ্য এখনও যাচাইয়াধীন তাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ৬,০৬,২৭৫ জন এমন ভোটার রয়েছেন যাদের তথ্য যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের নামের পাশে আগামীকাল প্রকাশিতব্য তালিকায় অ্যাডজুডিকেশন বা বিচারাধীন শব্দটি লেখা থাকবে। পরবর্তী সময়ে কমিশন যখন আলাদা করে অতিরিক্ত তালিকা প্রকাশ করবে তখন এই অ্যাডজুডিকেশন লিস্ট থেকে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের নাম চূড়ান্ত তালিকায় যোগ্য হিসেবে যোগ করা হবে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, এসআইআর ঘোষণার সময় পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০। তবে সেখান থেকে মৃত, অনুপস্থিত এবং নিখোঁজ ভোটার মিলিয়ে বিপুল সংখ্যক নাম বাদ পড়ে, যার সংখ্যা প্রায় ৫৮ লক্ষের বেশি। এই সংশোধনের পর খসড়া তালিকায় ভোটার সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭ কোটিতে। মনোজ কুমার আগরওয়াল আরও নিশ্চিত করেছেন যে ফর্ম ৬-এর মাধ্যমে যেসব নতুন আবেদনকারী নাম যুক্ত করেছেন তাদের নামও ২৮-এর তালিকায় প্রতিফলিত হবে। একইভাবে ৭ নম্বর ফর্ম নিষ্পত্তির পর যেসব নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে সেগুলোও তালিকা থেকে বাদ যাবে। তবে বিশেষজ্ঞরা এই তালিকাকে এখনই চূড়ান্ত ভোটার তালিকা বলতে নারাজ, কারণ এই তালিকার ভিত্তিতে এখনই ভোট গ্রহণ সম্পন্ন হবে না। এটি মূলত একটি স্ট্যাটাস রিপোর্ট যা সুপ্রিম কোর্টের নির্দেশের চাপে পড়ে কমিশনকে প্রকাশ করতে হচ্ছে। এদিকে এই বিশাল কর্মকাণ্ড সামলাতে বিচার বিভাগও কোমর বেঁধে নেমে পড়েছে। বর্তমানে নথি যাচাইয়ের কাজে ব্যস্ত রয়েছেন ২৭৩ জন বিচারক। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্য এবং কমিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। কাজের গতি বাড়াতে আদালত আগেই জানিয়েছিল যে প্রয়োজনে প্রতিবেশী রাজ্য থেকে বিচারক আনা যেতে পারে। সেই মোতাবেক ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ১০০ জন করে মোট ২০০ জন অতিরিক্ত বিচারক চেয়ে পাঠানো হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি কড়া নির্দেশ দিয়েছেন যে ১৪ই ফেব্রুয়ারির মধ্যে যেসব নথি জমা পড়েছে কিন্তু এখনও পোর্টালে আপলোড করা যায়নি সেগুলি শুক্রবারের মধ্যেই আপলোড শেষ করতে হবে। এর পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে বিধানসভা ভিত্তিক বিচার বিভাগীয় আধিকারিকদের প্রতিদিনের কাজের রিপোর্ট হাইকোর্টে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার এই তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সাধারণ ভোটারের মনে কী প্রতিক্রিয়া তৈরি হয় এখন সেটাই দেখার। আপনিও কি আপনার ভোটাধিকার নিয়ে চিন্তিত? তবে আগামীকালই চোখ রাখুন কমিশনের তালিকায়। এই সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।